এমনও হয় আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন, কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি লগইন রয়েছে। তাহলে কিভাবে আপনি আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি খুব সহজে রিসেট করে নেবেন, চলুন দেখে আসি। ফেসবুক আইডির পাসওয়ার্ডটি রিসেট করার জন্য ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুকটি ওপেন হয়ে গেলে উপরে কর্নারে এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক করবেন। এখন আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক করবেন। দেন চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক আইডিটি দেখাবে যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি রিসেট করতে যাচ্ছেন। এখান থেকে ফেসবুক আইডিটির উপরে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে ফরগটেন ইউর পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক আইডিটি ক্রিয়েট করার সময় বা খোলার সময় যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেসটি দেখাবে, আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে। এখান থেকে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে যদি আপনি আপনার এই ফেসবুক আইডিটি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেলে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে। সে কোডটি আমাদের পরবর্তী স্টেপগুলোতে দেওয়া লাগবে। আর আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে আপনার এই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সে কোডটি আমাদের পরবর্তী স্টেপগুলোতে দেওয়া লাগবে। এখন অনেকেই বলতে পারেন যে আমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছি বা খুলেছি সেই জিমেল অ্যাড্রেসটি এখন আমার কোথাও লগইন নেই বা সেই ইমেলটি আমি এখন আর ইউজ করছি না। তাহলে আপনি কি করবেন? আবার অনেকেই বলতে পারেন যে আমি যে ফোন নাম্বারটি দিয়ে আমার এই ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছি বা খুলেছি সে ফোন নাম্বারটি বর্তমানে আমি ইউজ করছি না বা সেই ফোন নাম্বারটি আমার কাছে নেই। তাহলে আপনি বা কি করবেন? এরও একটি সমাধান রয়েছে। সমাধানটি হলো, যদি আপনি আপনার এই ফেসবুক আইডিটি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে এই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করে নেবেন। আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এই ফোন নাম্বারটিও আপনি পরিবর্তন করে নিতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখে আসি। এর জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, আবার ব্যাকে চলে যাবেন, আবার ব্যাকে চলে যাবেন, আবার ব্যাকে চলে যাবেন। দেন এখান থেকে এটিকে কেটে দিবেন। এখন এখান থেকে পার্সোনাল ডিটেইলস এটিতে ক্লিক করবেন। দেন আবার পার্সোনাল ডিটেইলস এটিতে ক্লিক করবেন। এখন এখান থেকে কন্টাক্ট ইনফো এটিতে ক্লিক করবেন। কন্টাক্ট ইনফোতে ক্লিক করার পর যদি আপনি আপনার ফেসবুক আইডিটি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে সে জিমেল অ্যাড্রেসটি দেখাবে, আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সে ফোন নাম্বারটিও এখানে দেখাবে। এখান থেকে অ্যাড নিউ কন্টাক্ট এটিতে ক্লিক করবেন। অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করার পর দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার, আরেকটি হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস। এখন যদি আপনি আপনার এই ফেসবুক আইডির ফোন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার এটিতে ক্লিক করবেন। আর যদি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস এটিতে ক্লিক করবেন। আমি যেহেতু ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করব সেহেতু এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস এটিতে ক্লিক করব। দেন এন্টার ইমেল অ্যাড্রেসের ঘরে একটি সচল ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেসটি আমাদের কাছে লগইন রয়েছে। আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখানে যে ফেসবুক আইডিটি রয়েছে এই ফেসবুক আইডিতে টিক মার্ক দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর এখন আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসে একটি কনফার্মেশন কোড যাবে, কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। দেখুন এখানে আমি এখন যে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন আপনার যে ইমেলটি পূর্বে ছিল সেই ইমেল অ্যাড্রেসটি আপনি আপনার ফেসবুক থেকে ডিলিট করে দিবেন। তাহলে কিভাবে ডিলিট করবেন? এর জন্য আপনার যে পূর্বের ইমেলটি ছিল এটিতে ক্লিক করবেন, দেন ডিলিট ইমেল অ্যাড্রেস এটিতে ক্লিক করবেন। এখন এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। দেখুন এখানে আমার পূর্বের জিমেল অ্যাড্রেসটি ডিলিট হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যেটি পরিবর্তন করতে চান সেটি এভাবে পরিবর্তন করে নেবেন। এখন আমরা চলে যাব পূর্বে যেখানে ছিলাম সেখানে। এখানে আসার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ক্যাপচার কোড আসতে পারে। যদি এরকম কোনো ক্যাপচার কোড আসে তাহলে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে গেট আ নিউ ওয়ান এটিতে ক্লিক করলে নতুন আরেকটি ক্যাপচার কোড আসবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে এই ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার এই ফেসবুক আইডিটি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেলে ফেসবুক থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সে ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এখানে আপনি আপনার এই ফেসবুক আইডির জন্য নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সর্বনিম্ন 6 অক্ষরের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এটিকে টিক মার্ক করে দিবেন। এটিকে টিক মার্ক করে দিলে যেটি হবে আপনার এই ফেসবুক আইডিটি যদি অন্য কোথাও লগ ইন থাকে তাহলে সেখান থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এই ফেসবুক আইডিটি পুনরায় লগ ইন হয়ে যাবে এবং এখন থেকে আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি পুনরায় লগ ইন করেন তখন কিন্তু আপনাকে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়েই আপনাকে লগ ইন করতে হবে। ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।